হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোল ক্লাসে আমি অরূপ স্যার তোমাদের যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 পূর্ণমান 70-এর ডিসেম্বরের প্রথম উইকে শুরু হচ্ছে। তো সেই ভূগোল বিষয়ে যে আমি সম্পূর্ণ প্রশ্ন সেটটি নিয়ে এসেছি উত্তর সহ, সেটি তোমরা এখন থেকে তৈরি করে নাও। যারা চ্যানেলটিতে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের অন্যান্য বিষয়ে যে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আমি এই চ্যানেলে আপলোড করেছি এর আগে, সেগুলি তোমরা দেখে নেবে। আবার যেগুলি তোমাদের পরীক্ষার আগে আমি দিচ্ছি সেগুলি তোমরা পেয়ে যাবে। তো কেমন? তো দেখো, তোমাদের এই ভূগোল প্রশ্ন সেটটিতে যে এমসিকিউ এসিকিউ উত্তরগুলি সহ আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কোশ্চেনটি। এটি তোমরা ভালো করে খাতায় লিখে তৈরি করে নিলে অবশ্যই ফাইনালি কমন পেয়ে যাবে। তো তোমাদের একের দাগে দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। বায়ুচাপের একক হলো কি? উত্তর করবে মিলিবার। আগ্নেয় শিলার একটি উদাহরণ হলো ব্যাসল্ট। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পেলে চাপ কি হয়? কমে। ইসরায়েলে ব্যবহৃত জলের কত শতাংশ সেচের কাজে পুনর্ব্যবহৃত হয়? 40%। এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হলো লেনা। বায়ুতে জলীয় বাষ্প থাকে, ওই বায়ু জলীয় বাষ্পহীন বায়ু থেকে কি হয়? হালকা হয়। কেমন? পৃথিবীর মোট 100 ভাগের জলের 97% কি জল? সমুদ্রের লোনা জল। কেমন? প্রতি 1000 মিটার বা 1 কিমি উচ্চতায় গড়ে কত ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমে যায়? 6.5 ডিগ্রি। পরে কোশ্চেনটি দেখো, এশিয়ার অন্তর্গত 48টি দেশের মধ্যে যে দেশটি নেই তা হচ্ছে অস্ট্রেলিয়া। কেমন? এবার দেখো 10 নম্বর প্রশ্নটি, প্রদত্ত যে জলবায়ুতে তীব্র জলাভাবে গাছগুলি শেকড় মাটির বহু গভীরে প্রসারিত পাতাগুলি কাঁটায় রূপান্তরিত কাণ্ড জল ধারণে সক্ষম হয়, তা হলো উষ্ণ মরু অঞ্চলে। কেমন? একটি অজৈব দূষক হলো কি? সীসা। দানীয় নদীর উৎস কি? ব্ল্যাক ফরেস্ট পর্বত। পোল্ডার ভূমিতে জমির লবণতা কমানোর জন্য কি চাষ করা হয়? তোমরা করবে আলফা আলফা ঘাস। কেমন? এবার পরে কোশ্চেনটি দেখো, ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হবে ভলগা। এবার দুইয়ের দাগে দেখো যে তোমাদের শূন্যস্থান পূরণগুলি আছে, সেই শূন্যস্থান পূরণগুলি আমি কোশ্চেনে উত্তরগুলি লিখে দিয়েছি, তোমরা ভালো করে খাতায় লিখে তৈরি করে নাও। বায়ুর চাপ মাপার যন্ত্র হলো কি? ব্যারোমিটার। কোন শক্তির জন্য পৃথিবীর বায়ুমণ্ডলে বাতাস বাইরের দিকে ছিটকে যায় না? মাধ্যাকর্ষণ শক্তি। কোন শিলা নরম, সহজে ভেঙে যায় না? উত্তর ভেঙে যায়, তো করবে পাললিক শিলা। ফ্লোরাইড দূষণে কি রোগ হয়? ফ্লুরোসিস। এবার দেখো পরের শূন্যস্থানটি, নির্দিষ্ট পরিমাণ ড্যাশ জলে দিলে জীবাণু নষ্ট হয়? ক্লোরিন। বায়ু প্রবাহ সর্বদাই ড্যাশ চাপের দিকে হয়? তো নিম্নচাপ। কেমন? এবার সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ হলো কত মিলিবার? 1013.25। এবার রাইন নদীর দক্ষিণে ও উত্তরে পলিমাটি দেখা যায়, এটা করবে। লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দর হলো হিথ্রো। রুর অঞ্চলের ড্যাশ শিল্পকেন্দ্র কাঁচ শিল্পের জন্য বিখ্যাত? তরুর। এশিয়ার ড্যাশ নদীকে সুবর্ণরেণু নদী বলা হয়? ইয়াংসি। ইউরোপীয় মহাদেশ আয়তনে পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে? তো উত্তর করবে 6ষ্ঠতম। এবার দেখো যে পরের এসএসসি কোশ্চেনগুলো আছে, পরের পেজে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো 3 নম্বরে দেখো, বাম দিক ডান দিকে স্তম্ভ মেলানো আছে, এটি তোমরা ভালো করে তৈরি করে নাও, দেখে অবশ্যই কমন পেয়ে যাবে। বায়ুর আর্দ্রতা করবে তোমরা ঘয়েট্রা হাইগ্রোমিটার। অন্তর্বাহিনী নদী করবে লুনি। পোল্ডার ভূমি করবে জুইডার জি। মিনামাটা হবে পারদ দূষণ। রূপান্তরিত শিলা হবে কঠিন। পৃথিবীর বৃহত্তম বনভূমি করবে তোমরা তৈগা। কেমন? এবার 4 নম্বর দেখো, 1x7 আছে তোমাদের। বায়ু প্রবাহের প্রধান কারণ কি? উত্তর হবে বায়ুর চাপের তারতম্য। সবথেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কি? তো করবে তোমরা জল। আর্সেনিক দূষণে কোন রোগ হয়? ব্ল্যাকফুট রোগ। এগুলো আমি সাজিয়ে লিখে দিয়েছি, সেইভাবে তোমরা উত্তরগুলি কোশ্চেনের সাথে সামঞ্জস্য রেখে উত্তরগুলি সাজিয়ে লিখবে। সমুদ্রে ভাসমান তেলের দূষণ প্রতিরোধের একটি উপায় নাকি তেলে রাসায়নিক স্প্রে করে জমাট বাঁধানো? পৃথিবীর মোট স্থলভাগের মোট কত শতাংশ পৃথিবীর মোট জনসংখ্যার 90% মানুষ বাস করে? উত্তর করবে 10%। তারপর দেখো যেটা পন্টিকোটরাস পর্বতশ্রেণীর মধ্যে কোন মালভূমি অবস্থিত? তো উত্তর হবে আনাতোলিয়া মালভূমি। ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চলের নাম কি? রুর শিল্পাঞ্চল। কেমন? এবার দেখো 5-এর দাগে যে তোমাদের 2x6 12 আছে, সেই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমি দেখিয়ে দিচ্ছি। পরীক্ষার আগে তোমরা সবাই তৈরি হয়ে গেছো, তো আমি সেই গুরুত্বপূর্ণ বড় কোশ্চেনগুলি দেখিয়ে দিচ্ছি। এগুলি তোমরা ভালো করে দেখে উত্তরগুলি মুখস্থ করতে থাকো, তাহলেই তোমরা
তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। কেমন? তো দেখো, পর্বতারোহীরা সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় কেন? সমুদ্র সমতলে বায়ু চাপ বেশি থাকার কারণ কি? শিলা কি? তেজস্ক্রিয় পদার্থ কিভাবে জলকে দূষিত করে? হাজার হ্রদের দেশ কাকে বলে? কেন? চীনের শস্য ভাণ্ডার কাকে বলা হয়? কেন বলা হয়? এবার দেখো 3x3 যেটা আছে তোমাদের 6 দাগে, টাক ফার্মিং কাকে বলে? বোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়? এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? বায়ুর চাপ ও নিম্নচাপের মধ্যে উচ্চচাপ নিম্নচাপের পার্থক্য। এবার দেখো 5x2 10 আছে, যেগুলি তোমাদের বড় কোশ্চেন। 7 দাগে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি উল্লেখ দেওয়া আছে। 2 দেখো এশিয়া মহাদেশে চীন দেশীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য, স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যের বর্ণনা। আর মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কি? নিয়ন্ত্রকগুলির বর্ণনা দাও। তো এই ছিল তোমাদের 70 নম্বর প্রশ্ন সেট ভূগোল বিষয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।